হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। হ্যালো যারা হ্যালো হাই লিখছো, কেমন আছো লিখছো, তাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য। লাইভটায় আসার একটা বিশেষ কারণ আছে, সেই জন্যই লাইভে এসেছি। হঠাৎ করেই এসেছি, আমি একদম প্রিপেয়ার ছিলাম না লাইভে আসবো বলে, বাট এটা খুব সাডেন ডিসিশনে আমি লাইভে এসেছি, কারণ কয়েকটা কথা বলা ভীষণ দরকার, সেই জন্যই এলাম। আজকে রবিবারের দুপুর অনেকটা হয়েই গেছে, এখন অলমোস্ট 4টে বাজে। আশা করছি যে তোমাদের খুব একটা ডিস্টার্ব করলাম না এখন লাইভে এসে। একটা ভীষণ বিশেষভাবে একটা কথা বলার জন্যই লাইভে এসেছি, এবং কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব জরুরি এবং ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আমি লাইভে এসেছি, এবং আমি একদম প্রস্তুত ছিলাম না, তাও এলাম। একটু মানুষজন জয়েন করছে আমি দেখতে পাচ্ছি। সবাইকে বলছি হাই হ্যালো। হ্যাঁ, আজকে ফ্রেন্ডশিপ জয়িতা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে ফ্রেন্ডশিপ ডে, অনেকে উইশ করছো। সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, এবং সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমার মায়ের আপডেট নিচ্ছ, মা কেমন আছে জিজ্ঞাসা করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মা আগের থেকে একটু বেটার, মা এখন আস্তে আস্তে একটু রিকভার করছে, আন্ডার ট্রিটমেন্টে আছে। এটা ট্রিটমেন্টটা লং প্রসেস, ট্রিটমেন্ট এখন চলবে। মাকে ভালো রাখার দায়িত্ব এখন আমাদের, আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি, এবং ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, মা ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে ঠিক হচ্ছে। তো মায়ের আপডেট তো আমি সবসময় দিয়েই থাকি আমার প্রোফাইলে। এবার আমি একটু আমার ইম্পর্টেন্ট কথাগুলো বলা শুরু করি, যেটার জন্য বেসিক্যালি আমি লাইভে এসেছি। সেটা হচ্ছে, অনেক মানুষজন আমাকে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু নিউজের স্ক্রিনশট তুলে পাঠাচ্ছে এবং বলছে যে দিদি এত ভুলভাল নিউজ বানানো হচ্ছে, তুমি এটার এগেনস্টে স্টেপ নাও। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি এটা জানতাম না। পরে যখন আমাকে এই এতগুলো যখন স্ক্রিনশট আমি পেলাম, এবং তারপর যখন আমি সেই চ্যানেলগুলোতে ঢুকলাম, অনেকগুলো ইউটিউবের চ্যানেল আছে, অনেক ফেসবুকেরও আছে। এরা কিন্তু কেউ প্রপার নিউজ চ্যানেল নয়। হ্যাঁ, এরা কেউ প্রপার নিউজ চ্যানেল নয়, এরা কেউ মিডিয়া চ্যানেল নয়। এদের হচ্ছে সব কজনের পার্সোনাল ইউটিউবের চ্যানেল, যারা এরকম ভুলভাল নিউজই বানায় এবং সেটাকে বিকৃত করে পোস্ট করে। তার একটাই কারণ, যেটা আজকাল সবার বুদ্ধি আছে, সবাই বোঝে। যদি আমি একটা আমার ভিডিওর কভার পিকচারটায় যদি একটা বিকৃত টাইপের ছবি দিই, যদি আমি ক্যাপশনটা প্রচণ্ড একটা নোংরা টাইপের কোনো ক্যাপশন লিখি, তাহলে যে কোনো মানুষ খুব তাড়াতাড়ি সেটাতে অ্যাট্রাক্টেড হয়, এবং অ্যাট্রাক্টেড হয়ে কি করে, সেটাকে ক্লিক করে। যখনই সেটা ক্লিক করছে, তখনই তার একটা ভিউজ হচ্ছে, এবং ক্লিক করার পর মানুষে কি দেখছে, মানুষে কিন্তু সেই আমার ভিডিওটাই দেখছে।